সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটা একটি স্পেশাল ভিডিও। আপনারা জানেন যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা করেছেন যে জামাতকে তারা রাজনৈতিকভাবে নির্মূল করে ফেলবেন বাংলাদেশে। আপনারা বলেন এটা কি সম্ভব? আসুন আমরা একটু ইতিহাস দেখি। দেখেন, জামাতকে নির্মূল করার জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি যারা চেষ্টা করেছে তার নাম হলো আওয়ামী লীগ। পরিশেষে কি হয়েছে আপনাদের সকলের জানা, যে জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে, জামাতকে নির্মূল করতে গিয়ে তারা নিজেরাই নির্মূল হয়ে এখন দিল্লিতে বসবাস করতেছে। আমি জানতে চাই বিএনপির মহাসচিবের কাছে যে জামাতকে আবার নির্মূল করতে গিয়ে আপনারা কোথায় যাবেন? আপনারা তো আর দিল্লিতে যেতে পারবেন না, পাকিস্তানও যেতে পারবেন না, কারণ পাকিস্তান হচ্ছে জামাতদেরই হলো অভয়ারণ্য বা সেকেন্ড হোম। জামাতের সেকেন্ড হোম হলো পাকিস্তান, কিন্তু পাকিস্তান সেকেন্ড হোম হলেও জামাত পাকিস্তানে যায় না, কারণ এরা মরে এখানে, মার খাবে, এখানে কষ্ট পাবে, অপমানিত হবে, অপদস্থ হবে, তাও দেশেই থাকবে। ইতিপূর্বে আমরা দেখেছি যে জামাতকে সবচেয়ে বেশি দেশদ্রোহী বলা হয়েছে, এই দেশের প্রতি তাদের মায়া নাই, মহব্বত নাই বলা হয়েছে। কিন্তু জামাতকে অসংখ্য নির্যাতন নিপীড়নের মধ্যেও তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়নি। তারা দেশে ফাঁসির কাছে ঝুলে গেছে, তারপরও দেশ ছেড়ে যায়নি। এই পালানোর অভ্যাসটা কাদের বেশি? বেশি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির। তো আপনি জামাতকে নির্মূল করবেন কেন? আপনাদের তো এরা সহযোদ্ধা। আমি ফখরুল ইসলাম আলমগীরকে বলছি, আপনি জামাতকে নির্মূল করতে যাবেন কেন? এত ভয় কেন? এটা তো আপনাদের সহযোদ্ধা। আপনারা দুইজন মিলে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছেন, এখন আপনারা দুইজন মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়েন, দেশটাকে সুন্দরভাবে চালান। এইরকম নির্মূল করতে হবে কেন ভাই? নির্মূল করা সম্ভব? জামাতের এখন কত ভোটার, কোটি কোটি ভোটার রয়েছে, কোটি কোটি সমর্থক রয়েছে, আপনি কিভাবে নির্মূল করবেন? বরং আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা বাড়তেছে, ভবিষ্যতে তারা সরকার গঠনও করতে পারে। এবং এর সাথে যদি চরমোনা পীর সাহেব মামুনুল হক তো আছেন, হেফাজতে ইসলাম যদি সহযোগিতা করে, তাহলে তো এদের সরকার গঠনে আর কেউ বাধা দিতে পারবে না, এবং আপনারাও নির্মূল করতে গিয়ে নিজেরাই নির্মূল হয়ে যাবে। এর জন্য আমি অনুরোধ করব যে জামাতের ভাইদেরকে, যে আপনারা এইসব কাজ করতে যাবেন না, বরং এটা আপনাদের জন্য লেজে গোবরে হয়ে যাবে। তো আপনারা যারা জামাতের সমর্থক রয়েছেন বা ইসলামকে সমর্থন করেন, যদিও জামাতের মধ্যে ইসলামটা এখন নেই, তারা এখন ইনসাফে জামাত হয়ে গেছে, তারপরেও তারা কিছুটা মন্দের ভালো। এই হিসাবে যারা জামাতকে নির্মূল করা কি সম্ভব হবে? সম্ভব হবে না। এই জন্য আমি অনুরোধ করব, খবরদার ভাই, বিএনপির লোকজন, আমি আপনাদেরকে বলছি ভাই, একসাথে দেশটা গঠন করেন, খবরদার নির্মূল করতে চেয়েন না, নিজেরাই নির্মূল হয়ে যাবেন।